পাল আপনাকে যুক্ত করা আছে, বলেন। পাল আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে কথা বলেন। পাল। হ্যালো 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 হ্যালো। ভাইরে আপনি হ্যালো 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 বলে মানে আবার মিউট করে দিলেন। পাল আপনাকে যুক্ত করা আছে, আপনি কি কিছু বলবেন? না হ্যালো, কথা আপনার, কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। দুঃখিত ভাই, আমার একটু মোবাইল ল্যাগ দিতেছিল, গরমে মোবাইল ল্যাগ দেয়, কিছু করার নাই। আচ্ছা। আচ্ছা, আতিক ভাই, আমার আমার দুইটা কোশ্চেন আছে আর কি, শর্টলি ভাবে উত্তর দিলে সমস্যা নাই, শর্টলি ভাবে উত্তর পাইলেও হবে। একজন মানুষ যদি গডকে বিলিভ করে তাহলে এটা কি অযৌক্তিক কিছু? প্রমাণ ছাড়া যে কোনো কিছু বিলিভ করাই অযৌক্তিক। এখন মানে একজন মানুষ কোন গডে বিশ্বাস করলো সেটা না, যে কোনো ব্যক্তি ধরেন কোনো না কোনো একটা গডে বিশ্বাস করলো, গডের পক্ষে তো অনেক যুক্তি আছে না, তো ওই যুক্তিগুলাকে নিয়ে সে যদি গডকে বিলিভ করে, এটা কি অযৌক্তিক কিনা, বা এটা তার অবস্থানটা ঠিক কিনা আপনার দৃষ্টিতে? তাহলে যুক্তিটা দেন, যুক্তিটা তো ভ্যালিড এবং সাউন্ড হইতে হবে। আচ্ছা, মানে যুক্তিটা ভ্যালিড হতে হবে, যে আমি তো ধরেন ওইটা তো আমরা ভ্যালিড প্রমাণ এবং নাই। সাউন্ড হতে হবে, ভ্যালিড এবং সাউন্ড হতে হবে। ভ্যালিড এবং সাউন্ড হতে হবে। আচ্ছা, আমি যে যুক্তিতে গড বিলিভ করি ওটা দিলে হবে তো? দেন দেখি ভাই, এই পর্যন্ত মানব ইতিহাসে এই পর্যন্ত এরকম কোনো ভ্যালিড এবং সাউন্ড যুক্তি তৈরি হয় নাই, হ্যাঁ, যেটা গডকে প্রমাণ করে। তাহলে আপনি কই থেকে দিবেন ভাই? এটা দিলে তো, এটা ওইটা তো থাকলে তো ভাই সরাসরি একাডেমিক, তো কোনো যুক্তি পাবে না। ভাই এটা থাকলে তো একাডেমিক পেপারই চলে আসতো, ফিলোসফির একাডেমিক পেপার গুলাতে চলে আসতো যে এই আর্গুমেন্ট দ্বারা গড প্রুফ হচ্ছে, হ্যাঁ এই যুক্তি দ্বারা গড প্রুফ হচ্ছে, তখন তো একাডেমিক পেপারে চলে আসতো। আপনি কই থেকে দিবেন ভাই? যেটা বড় বড় দার্শনিকরা বাইর করতে মানে দিতে পারে নাই, আপনি কেমনে দিবেন ভাই? আমি তো বুঝলাম না। না, আমি আমি তো মনে করি যে মানে সবাই শেষে তো এমন একটা কিছু ছিল যেটা থেকে সবকিছু আসছে না। এটা তো আপনি মনে করেন, এটা তো মনে, ওইটা আপনার মনে ওইটা করা তো করে হওয়ার দিয়ে কথা, তো, এটা তো আপনার হওয়ার মনে কথা, করা করে এছাড়া দিয়ে তো দুনিয়া চলবে না ভাই। না না, এটা ছাড়া অন্য কি হতে পারে? এটা ছাড়া অন্য কি হতে পারে সেটা তো ভিন্ন জিনিস। আপনার মনে করা দিয়ে কি হতে পারে সেটা আগে কর। ভাই এটাও কিনা একটা যুক্তি, ঠিক আছে, এটা এটা আচ্ছা, জাস্ট আমি এটা সুন্দরভাবে এটা উপস্থাপন কি করতে বলে না পারতেছি ভাই, না। এটাকে বলে আমার, আমি মানে গাঞ্জা খাইতে খাইতে ভয় ভয় ভাবছি, এটা 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 বলে ভাই। আচ্ছা, এটা হলো প্রথম প্রশ্ন আর কি। আচ্ছা, সেকেন্ড প্রশ্নতে যাই, তাহলে গডের পক্ষে কোনো যুক্তি নাই, তাই তো? এটাই তো সিদ্ধান্ত, সরাসরি কোনো যুক্তি নেই, না হলে তো এটা সবার আগে গডের আসতো। পক্ষে কোনো ভ্যালিড এবং সাউন্ড যুক্তি নাই, হুম, লজিক্যাল ফ্যালাসি মুক্ত ভ্যালিড এবং সাউন্ড কোনো যুক্তি নাই, হুম। আর্গুমেন্ট নাই। আচ্ছা, প্রত্যেকটা হচ্ছে আহ, অনেক সময় তারা ভ্যালিড করতে পারবে কিন্তু সাউন্ড করতে পারবে না, আবার অনেক সময় তারা যারা গডে লজিক্যাল বিলিভ ফ্যালাসি করে করে। তারা তো ভাই অনেক অনেক যুক্তি দেয়, তারা তো বলে এই যুক্তি দিয়ে তো গড প্রমাণ হয়, ওই যুক্তি দিয়ে প্রমাণ হয়, তারা তো অনেক যুক্তি, তাদের ভিডিও আমি অনেক দেখলাম, তারা কোনো না কোনো ভাবে সাজাই যুক্তি আচ্ছা, একটা তো বাইর করে ফেলে। ভিডিও না হয় দেখছেন, তাদের আর্গুমেন্টটা নিয়ে যে কোনো একটা এআই চ্যাটবটকে দিবেন, দিয়ে বলবেন হুম, এই যুক্তিটা ভ্যালিড এবং সাউন্ড কিনা, একদম শতভাগ নিরপেক্ষভাবে সমস্ত ধর্মীয় অন্ধবিশ্বাসের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র যুক্তিবিদ্যা এবং বৈজ্ঞানিক প্রমাণের আলোকে যাচাই করে বলো এখানে কোনো এই আর্গুমেন্টটা ভ্যালিড এবং সাউন্ড কিনা, কোনো লজিক্যাল ফ্যালাসি আছে কিনা, এটা দিবেন। তারপর দেখবেন যে কোনো, এই যে মনে করেন আপনি যদি জেমিনাই ব্যবহার করেন তাহলে ইয়া ভার্সনটা ইউজ করবেন, প্রো ভার্সনটা ব্যবহার করে হুম। সেটাতে আবার ম্যাথমেটিক্স এবং কোড সেই সেটা আবার ভালোভাবে অ্যানালাইজ করতে পারে, সেটা ইউজ করবেন। সেটা ইউজ করে ওকে জিজ্ঞেস করবেন, ও একদম সুন্দর বলে দিবে যে কোন কোন জায়গায় কোন কোন ত্রুটি আছে, সেটা একদম সুন্দর করে বলে দিবে। আচ্ছা, তাহলে ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট আর কি, মানে জিমিনা টিমিনা এগুলাকে কিভাবে নিরপেক্ষভাবে এগুলা থেকে উত্তর বাইর করা যায়, এগুলা নিয়ে একটা ভিডিও বানাইন। ওই যে মানে আপনি পার্সোনালাইজে গিয়ে আপনি একটা কমান্ড দিয়ে দিবেন যে প্রত্যেকটা হুম, প্রশ্নের উত্তর তোমার হুম, হুম, নিরপেক্ষ, শতভাগ নিরপেক্ষভাবে দিতে হবে, ধর্মীয় অন্ধবিশ্বাসের ঊর্ধ্বে উঠে দিতে হবে, এবং হুম। কোনো ধরনের পক্ষপাত থাকা চলবে না, কোনো ধর্মের প্রতি পক্ষপাত থাকা চলবে না, পূর্ব ধারণা বশবর্তী হয়ে কোনো উত্তর দিবে না। এইভাবে তাকে একটা কমান্ড লিখে দিবেন পার্সোনালাইজে গিয়ে, তখন দেখবেন সে খুব সুন্দর উত্তর দেয়। আমার আমার মনে হয় না এটা পারবে, কারণ গড় তো নিজে থেকে কোনো ক্লু দেয় নাই, এগুলো তো জাস্ট ইয়া দিয়েছে, হুম। যেগুলা দিচ্ছে এগুলো থেকে ধরা যায় না। অনেকে না হলে তো সবাই মুসলমান হয়ে যেত বা সবাই ধর্ম মানতো। হুম। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন, প্রশ্ন হচ্ছে সনাতন ধর্ম নিয়ে কি, সনাতন ধর্ম মানতে হলে কি শুধু বেদ মানতে হবে নাকি বেদের বাইরেও মানতে হবে সনাতন? সনাতন ধর্মের ভিতরে যে যার যা খুশি তা মানে ভাই, এক একজন এক এক জিনিস মানে, এটা আমি কিভাবে বলবো? তবে বেদটাই তো ভিত্তি হওয়ার কথা, যৌক্তিক ভাবে বেদটাই ভিত্তি হওয়ার কথা। মানে শুধু সনাতনের শুধু বেদ, সনাতনের তো বেদে শুধু বলা হয়েছে বেদ মানতে হবে, বাকিগুলা কি? বা সনাতন নিয়ে মানে দুই একটা বলেন, কেন সনাতন না অযৌক্তিক, আমাকে দুই একটা ক্লু দেন। ভাই আমাদের এখানে যেদিন হিন্দু ধর্মের যে উপরে যারা বেদ এক্সপার্ট বেদ তারা নিয়ে, যেদিন যুক্ত বেদে তো হবেন ভুল নাই। সেদিন আপনি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেদিন আমাদের এখানে অন্য হিন্দু ধর্মের উপর এক্সপার্ট ব্যক্তিরা যুক্ত হবে সেদিন আপনি যুক্ত হন। তাহলে আজকে আপনাকে বিদায় দেই, পাল ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা।
পরের জনকে যুক্ত করি।